তামিম ভাই হচ্ছে আমার সবচেয়ে থেকে পছন্দের ক্রিকেটার। তাকে দেখে আমি খেলা শুরু করেছিলাম। যেহেতু ভাইয়াও হচ্ছে লেফট ওপেনার, আমিও লেফট ওপেনার ছিলাম যখন আমি খেলতাম। ছোটবেলা থেকেই আরকি ক্রিকেট আরকি আমার রক্তে বেসিক্যালি। ক্রিকেটটা আমি ছোটবেলা থেকেই খেলতাম। ক্রিকেট অনেক পছন্দ করি। আপনি সম্ভবত মিউজিক ভিডিও ডিরেকশনও দিয়েছেন। ভালো ক্রিকেটও খেলেন, জি, জি। খুব ভালো অভিনয় করেন। একদম অলরাউন্ডার প্যাকেজ বলা যায়। আমি ছোটবেলা থেকেই আরকি ক্রিকেট আরকি আমার রক্তে বেসিক্যালি। ক্রিকেটটা আমি ছোটবেলা থেকেই খেলতাম। ক্রিকেট অনেক পছন্দ করি। অ্যান্ড আমি ক্রিকেট প্র্যাকটিসও করেছি দীর্ঘ অনেক বছর অ্যান্ড স্পাইনাল কর্ডের ইনজুরির কারণে আমার ক্রিকেট থেকে ছিটকে পড়া। তারপর থেকে যে অভিনয়ে আসবো সেরকম কোনো আ ওরকম কোনো বাসনা ওরকম ছিল আরকি সুপ্ত একটা আমি অনেক বাংলা ফিকশন দেখতাম, অনেক মুভি দেখতাম, সিনেমা দেখতাম। তো মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে আমি এই জায়গায় থাকলে কি হইতে পারে বা আরকি যেমন ক্রিকেট তো রিফ্লেক্স এর খেলা, রাইট? একদম পুরো ন্যানো সেকেন্ডে সব ডিসিশন গুলো নিতে হয়। অনেক বেশি কনসিয়াস থাকতে হয়। অ্যাক্টিং টাও সিমিলারই। আপনি যদি বলেন যে আরকি এটাও কনসিয়াসনেস অনেক বেশি ইম্পোর্টেন্ট বা অ্যাওয়ার থাকাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট সিচুয়েশন গুলো সিন প্লে এর ক্ষেত্রে বা যেকোনো ক্ষেত্রে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন নজর কাড়া শাইনি চুলের নাম্বার ওয়ান চয়েস। সো ওই জায়গাটা আমাকে আ ওই জায়গাটাতে আরকি হেল্প করে। আমার কনসিয়াসনেস যেহেতু অনেক বেশি অ্যাওয়ার থাকে। সো ওই জায়গা থেকে অ্যাক্টিংটা আ আমাকে আরকি ক্রিকেটটা অ্যাক্টিংটাকে বেশ কিছু আরকি সাপোর্টের জায়গা আছে বা এলিমেন্টস আছে। সো এটাই আ ওরকম কোনো কিছু না। আর ম্যানেজ করার কিছু নাই। ডিরেকশন এর ব্যাপারটা হচ্ছে আমি দেখো টিভিতে কনটেন্ট রাইটার হিসেবে জয়েন করেছিলাম। সেখান থেকে টুকটাক কমেডির জন্য কাজও করতাম। অ্যান্ড আস্তে, আস্তে কনটেন্ট ডিরেকশন তারপর বড় কিছু বেশ কিছু প্রোডাকশন করা। এটাই আরকি। মানে আপনার দৃষ্টিতে বাংলাদেশের ক্রিকেটের কি অবস্থা এখন? আমি খুবই আশাবাদী কিন্তু আশাবাদী অবশ্যই আশাবাদী। আমার মনে হয় তাদেরও একটু আরকি একটু কনসিয়াসনেস নিয়ে কাজ করা উচিত এন্ড যেন আরকি সিচুয়েশন বুঝে তারা আসলে প্রত্যেকটা সিচুয়েশন ডিল করে আমি এটাই বলব। কারণ টেম্পারামেন্টটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট ক্রিকেটের ক্ষেত্রে। ধৈর্য ধরে রাখাটা অ্যান্ড পুরা ইনিংসটা সাজানো নিজের মতো করে। এটাই। আমার মনে হয় আগের থেকে অনেক মাচ বেটার পজিশন এ আছে বাংলাদেশের ক্রিকেট। তামিম ইকবালের অবসরটাকে আপনি কিভাবে দেখেন? তামিম ভাই হচ্ছে আমার সবচেয়ে থেকে পছন্দের ক্রিকেটার। তাকে দেখে আমি খেলা শুরু করেছিলাম। যেহেতু ভাইয়াও হচ্ছে লেফট ওপেনার, আমিও লেফট ওপেনার ছিলাম যখন আমি খেলতাম। সো ওই জায়গা থেকে সে আমার আইডল বলতে পারেন ক্রিকেটের। অ্যান্ড অবসর অনেক আগেই নিয়ে নিয়েছেন ভাই। সত্যি কথা এখন জাস্ট অ্যানাউন্স করলেন। অ্যান্ড কষ্ট তখনই পেয়েছি যখন আসলে আমি বুঝতে পেরেছিলাম যে সে আর কন্টিনিউ করবে না। সেটাও ১-১.৫ বছর আগের ঘটনা হয়তো। সো এদিক থেকে মাঝখানে তামিম ভাইয়ের সাথে আমি আরকি ক্রিকেটও খেলেছি মাঝখানে। সো আমার এটা অনেক আনন্দের মুহূর্ত ছিল। আমরা একসাথে খেলতাম। এর আগের উইন্টারে আমরা খেলেছি একসাথে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয়। আমি হয়তো ভাই বুঝে শুনে ডিসিশনটা নিছি। ক্রিকেট রিলেটেড যদি কোনো বায়োপিক হয়, হ্যাঁ। তামিম ইকবালের বায়োপিকে অফার করে আপনি করবেন কিনা? আমি জানি না কতটুকু মানানসই হবে বাট অবশ্যই কেন করব না? অবশ্যই করব। হয়তোবা তামিম জুনিয়র যদি কোনো ভার্সন থাকে অবশ্যই করব।